আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের শসার জমিতে আমরা সার প্রয়োগ করছি। তো কি সার দেবেন দেখুন, আমরা শসার গাছ একদম শেষ পর্যায়ে, গাছ দেখুন মরে মরে যাচ্ছে এবং কিছুটা ডোগা রয়েছে। তো আমরা শুধু ইউরিয়া ব্যবহার করবো এখন। এই যে দেখুন কেজি 2 আমরা ইউরিয়া নিয়ে এসেছি। 2 কাঠা মতন জমি, 2 কাঠা জমিতে আমরা ইউরিয়া ব্যবহার করবো, 2 কাঠাতে 2 কেজি ইউরিয়া। তো এখন ইউরিয়া দেওয়ার কারণে হচ্ছে গাছ যেহেতু মরে গেছে শেষ সময়, একদম শেষ, তো যে কটা জালি রয়েছে সে কটা জালি ইউরিয়া দিলে বড় হবে এবং গাছটা ফলটা অনেক সুন্দর হবে। তো যদিও ডোগা ছাড়বে না, তবেও ইউরিয়া দিলে কিছুটা হলেও ডোগা সুন্দর হবে এবং যে কয়টা জালি বা ফুল রয়েছে সেগুলো জালি ফুল আটকানোর সম্ভাবনা রয়েছে। তো আপনারা চাইলে শেষ সময় ইউরিয়া ব্যবহার করতে পারেন। আমি করলা, বোড়া এবং শসা সবসময় আপনাদেরকে বলি যে শেষ সময়ে আপনারা খালি শুধু ইউরিয়া ব্যবহার করবেন, তাহলে ফলনটা মানে যে জালি ফুল এসছে সেটা আপনারা অতি দ্রুত পেয়ে যাবেন। তো চেষ্টা করবেন যে ইউরিয়া শসার জমির তল দিয়ে দেওয়ার, কারণ উপর দিয়ে দিলে পাতাতেই আটকে যাবে। যে আমরা তল দিয়ে দিয়েছি, দেখুন কীভাবে পড়ে রয়েছে। তো আপনারা চেষ্টা করবেন তল দিয়ে দেওয়ার। এবং পুঁইর যদি গাছ থাকে, আপনাদেরকে জানিয়েছি যে আমরা শসার মধ্যে পুঁই চাষ করে থাকি। তো পুঁইর গাছ থাকলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। পুঁইর অতিরিক্ত যেন না পড়ে, অতিরিক্ত পড়লে পুঁইর গাছ পচে যেতে পারে। এবং দেখুন আমরা সুন্দরভাবে, একদম সুন্দরভাবে দিয়ে দিয়েছি ইউরিয়া। 2 কাঠাতে 2 কেজি ইউরিয়া দিলে এনাফ, বেশি ইউরিয়া দিতে যাবেন না, তাহলে জমির মান নষ্ট হয়ে যাবে এবং ফলন এবং ফসল দুটাই নষ্ট হবে। তো আপনার বেশি পরিমাণে দিবেন না, ও যতটুকু না দিলেই না ততটুকু দিবেন। আর এই যে দেখুন আমাদের পুঁইর জমির ভিতরে আমরা পুঁই চাষ করেছিলাম, শসার জমির ভিতরে পুঁই চাষ করেছিলাম এবং পুঁইর গাছগুলো উপরে উঠে যাচ্ছে এবং দেখুন কী পরিমাণ সুন্দর রয়েছে পুঁইর গাছগুলো। তো আপনারা জানতে চান আমাদের কাছে যে পুঁই কখন চাষ করব। তো পুঁই চাষ করার সময় হচ্ছে বর্ষাকাল। আপনারা বর্ষাকালের শুরুতে আপনারা পুঁই চাষ করে দেবেন। পুঁই লাগিয়ে দেবেন পুঁইয়ের গাছ। আপনারা পুঁইয়ের গাছ যদি না পান অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো পুঁইয়ের জাত জানতে চাইলে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যে পুঁইয়ের পাতার উপর যদি পড়ে ইউরিয়া সার, তাহলে আপনারা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, পাতাগুলো একটু নেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ পুঁইয়ের পাতার উপর থাকলে পুঁইয়ের পাতা নষ্ট হয়ে যেতে পারে। আর এই যে দেখুন গাছের অবস্থানে যে জালি এবং ফুলগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যে জালি এবং ফুলগুলো রয়েছে এগুলো যেন পরিপূর্ণভাবে আটকায় এবং বড় হয়, সেই জন্য আমরা ইউরিয়া ব্যবহার করলাম। তো এই যে দেখুন পুঁইয়ের গাছ কি সুন্দরভাবে উপরে উঠে গেছে। তো যারা পুঁই চাষ করতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আর যে নেট দিয়ে দিয়েছি চারিদিকে, যেন শিয়াল বা কোনো প্রাণী ঢুকতে না পারে। আমাদের এইদিকে শিয়ালের অত্যাচার প্রচুর পরিমাণে, অত্যন্ত শিয়াল রয়েছে। তো আমরা চারিদিক থেকে ঘিরে দিই যেন শিয়াল ভিতরে না ঢুকে কোনো ক্ষতি না করে। তো আপনাদের ওইদিকে কেমন করে আপনারা শসা লাগান অবশ্যই জানাবেন। আমরা মালচিং ব্যবহার করি না, আমাদের মালচিংয়ের প্রয়োজন পড়ে না। দেখুন আমাদের জমিটা অনেক সুন্দর, আমাদের মালচিংয়ের প্রয়োজন পড়ে না, মালচিংয়ে অতিরিক্ত খরচ হয়, সেই জন্য আমরা ব্যবহার করি না। তো মালচিং ছাড়াই আমাদের জমি অনেক সুন্দর, দেখুন কোনো পরিমাণ ঘাস সেরকম নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শসা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আর কীভাবে শসা চাষ করতে হয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।